পথে চাকরি প্রার্থীরা, পথে 2025-এর এসএসসি নতুন চাকরি প্রার্থীরা 1 লক্ষ শূন্য পদে নিয়োগের দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কোন দাবিকে সামনে রেখে জানাবেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, দেখো একেবারেই তাই বাপিয়া, সেটা হচ্ছে যে এই 2023 সালে এই চাকরি পরীক্ষার্থীরা তারা টেট পরীক্ষা দিয়েছিলেন এবং টেট পরীক্ষা দেওয়ার পর 2023-এ টেট পরীক্ষা হয় এবং তারপর 2 বছর কেটে গেছে, এখনো পর্যন্ত কিন্তু তাদের ফলাফল প্রকাশিত হয়নি। তাদের দাবি 2022 সালে যে টেট পরীক্ষা হয়েছিল তার ফলাফল 2 মাসের মধ্যে প্রকাশিত হয়, কিন্তু 2023 সালের যে টেট পরীক্ষা তার রেজাল্ট এমনকি ফাইনাল যে অ্যান্সার শিট সেটা পর্যন্ত প্রকাশিত হয়নি। কি কারণে এত দেরি, কি দাবি, কি কারণে দেরি? দাবি স্যার আমাদের একটাই যে ইমিডিয়েট 2023-এর রেজাল্টটা খুব শীঘ্রই প্রকাশিত করতে হবে এবং আমরা যেন ইন্টারভিউ ডাক পাই সেটা যেন অবিলম্বে আমাদের পর্ষদ সভাপতি রেডি করেন, তার জন্য আমরা এখানে ডেপুটেশন জমা দিয়ে এসেছি। আমরা বলতে চাই 2022-এ আমরা টেট দিয়েছিলাম, প্রায় 1-1.5 মাসের মধ্যে প্রকাশিত হয়ে গেছিলো। এগেইন 2023-এ হয়, কিন্তু সেই 2023 যদি 22-এরটা 1 মাসের মধ্যে প্রকাশিত হতে পারে, 2023-এটা হবে না কেন? 2023-এর ডিসেম্বর থেকে আজকে 2025 ডিসেম্বর হতে চললো, এখনো কিন্তু আমরা মানে ফাইনাল আনসার কি হাতে পেলাম না। আপনারা যখন পরীক্ষা দিয়েছেন আপনাদের মোট পরীক্ষার্থী কত ছিল? 3.5 লাখ। স্যার সেটা তো বলতে পারছি না, কোনো আইনি জটিলতা নেই, মানে 2 ইয়ার্স হয়ে গেছে, বলে তো ছিলেন যে বছরে 2বার করে টেট নেবে, কিন্তু সেটার তো কোনো কথাই নেই। ইভেন এই ফাইনাল অ্যান্সার কিটা ওরা বার করেনি, রেজাল্টের আগে অন্তত ফাইনাল অ্যান্সার কিটা যদি বার করে সেটাতে তো অন্তত আমরা পড়াশোনাতে অন্তত কনসেন্ট্রেশনটা করতে পারি, সেটারও করতে পারছি না, না রেজাল্ট বার করছি। তবে স্যার আমরা দেখলাম বারংবার আমাদেরকে বলা হচ্ছে যে ওবিসির একটা সমস্যা, কিন্তু আমরা লাস্ট রিসেন্ট দেখলাম যে ওবিসির সমস্যা কিন্তু মিটে যাওয়ার পর সেখানে আমরা জয়েন্টে দেখলাম, মাদ্রাসা দেখলাম, সমস্ত রেজাল্ট পিএসসি রেজাল্ট বার হয়েছে, অথচ আমাদের এই 2023 সালের টেট প্রায় 2 বছর হয়ে গেল স্যার। মানে আমরা কি এমন করেছি যে আমাদের এই রেজাল্ট আটকে রেখেছে? এদের যেটা দাবি সেটা হচ্ছে, যে দাবি নিয়ে তারা ইতিমধ্যে ডেপুটেশন দিতে যাচ্ছেন এই পর্ষদ অফিসের সামনে, তারা গেছেন পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করতে। তাদের দাবি খুব স্পষ্ট যে নিয়ম হচ্ছে প্রতি বছর টেট পরীক্ষা নিতে হবে, কিন্তু এখানে টেট পরীক্ষা অনিয়মিত। 2022-এ টেট পরীক্ষা হয়, 1-1.5 মাসের মধ্যে রেজাল্ট বেরোয়, যদিও তার এখনো নিয়োগ প্রক্রিয়া শুরুই হয়নি। 2023-এর যে টেট পরীক্ষা সেটা কিন্তু 2 বছর, তার এখনো রেজাল্ট প্রকাশিত হলো না। 2022-এ যারা পরীক্ষা দিয়েছিল তাদের অন্তত সান্ত্বনা আছে যে তাদের নাম তালিকাভুক্ত আছে, একদিন না একদিন তাদের চাকরি হয়তো হবে, কিন্তু এরা জানেই না যে এদের কবে রেজাল্ট বেরোবে, আদৌ তারা সেই রেজাল্টে পাশ করবেন কিনা, এবং তারপরে ইন্টারভিউ এবং তারপরে চাকরি। কেন এই দীর্ঘসূত্রিতা? বলা হচ্ছিল একটা সময় যে ওবিসি কিছু রিজার্ভেশনের কারণে এরা কেউ টেটের রেজাল্ট চাইলেও বের করতে পারছে না, এবং এদের দাবি যে পর্ষদ সভাপতি বলেছেন যে তার রেজাল্ট একদম রেডি করা আছে, আইনি জটিলতা কাটলেই কিন্তু তিনি রেজাল্ট বের করবেন। কিন্তু এদের বক্তব্য হচ্ছে সেই আইনি জটিলতা কেটে গেছে, কিন্তু এখনো কেন রেজাল্ট বের করা হচ্ছে না? তারা দাবি করেছেন, সভাপতির কাছে গিয়ে দাবি করেছেন যে আজকে রাতের মধ্যে অন্তত ফাইনাল শিটটা বের করা হোক, অ্যান্সার শিট, যাতে সেটা মিলিয়ে তারা বুঝতে পারেন যে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা আছে কি নেই। যাদের সম্ভাবনা আছে তাদের আলাদা কথা, যাদের সম্ভাবনা নেই তারা বিকল্প চাকরির সন্ধান করতে পারেন, কিন্তু কোনো কিছু বের না করার কারণে চূড়ান্ত অনিশ্চয়তার মুখে রয়েছেন 2023-এর টেট পরীক্ষার্থীরা, যে কারণে অবিলম্বে রেজাল্ট বের করা হোক সেই দাবি নিয়েই তারা পথে নেমেছেন। ধন্যবাদ তোমায় উজ্জ্বল। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম শুরুতেই যে ফের পথে চাকরি প্রার্থীরা 2025-এ যারা এসএসসিতে পরীক্ষা দিয়েছেন সেই নতুন চাকরি প্রার্থীরা কোন দাবিকে সামনে রেখে তাদের আজকের এই বিক্ষোভ দেখুন। এই যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের যেটা বক্তব্য যে এই 10 নম্বর যেন ইন্টারভিউর আগে তাদের না দেওয়া হয়, ইন্টারভিউর পরে যেন দেওয়া হয়। এছাড়া তাদের আরও একটি বক্তব্য যে 9 বছর পর এসএসসির পরীক্ষা হয়েছে, স্বাভাবিকভাবেই অনেক বেকার এতদিন ধরে মুখ চেয়ে বসেছিলেন, পথ চেয়ে বসেছিলেন যে কবে এসএসসির পরীক্ষা হবে। স্বাভাবিকভাবেই যে শূন্যপদের কথা ঘোষণা করেছে এসএসসির তরফ থেকে, তাদের বক্তব্য যে সেই শূন্যপদ পর্যাপ্ত নয়, কারণ চাকরিহারা শিক্ষকরা রয়েছে, তারা যদি চাকরি পান এবং যেহেতু তারা বাড়তি নম্বর পাচ্ছে তাহলে তারা অনেকটাই পিছিয়ে পড়বেন। এই সমস্ত দাবি দেওয়াগুলো নিয়ে এগুলোকে পুনর্বিবেচনা করার একটা আবেদন জানিয়ে তারা আজকে এসএসসি ভবনে এসেছেন। দাবি খুব সহজ, যেটা করণীয় ওদের
যে নতুন যে আপডেট করতে হবে, সিট আপডেট, সেটা কিন্তু করতে হবে। 10 নাম্বার কখনো এই যে কাট অফ রেজাল্ট যে পাবলিশ করবে সেটা 10 অ্যাড করে করতে পারে না। 60-এর মধ্যে পরীক্ষা হয়েছে, 60-এর মধ্যেই তাদের রেজাল্ট পাবলিশ করতে হবে। 3 নাম্বার যেটা দাবি, যে এই যে 9, 10, 11, 12 আমরা দেখছি 9, 10-এর যে শিক্ষক তারা 11, 12 সুযোগ পাচ্ছে ইন সার্ভিসের ক্ষেত্রে। এটা করা যাবে না। 11, 12টা 11, 12 দিতে হবে, 9, 10টা 9, 10 দিতে হবে। আমরা ফেসাস আমরা কিন্তু ফেসাস আমরা 2025-এ ফার্স্ট টাইম এসএসসি দিলাম। আমরা 2016-র সাথে এক্সামটা দিলাম ঠিকই, কিন্তু আমরা চাই যে এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে ওতে কিন্তু আমরা কোনোভাবেই চাকরিটা পেতে মানে সক্ষম হব না। তাই আমরা চাই যে মানে ভ্যাকেন্সিটা আপডেট হোক। অ্যাটলিস্ট 1 লক্ষ ভ্যাকেন্সির আমরা দাবি রাখছি। মানে যে পরিমাণে আমরা পরীক্ষার্থী দিয়েছি, আমরা কিন্তু কোনোভাবেই এই পরীক্ষার্থী মানে এই ভ্যাকেন্সিতে ঢুকতে পারবো না। তাই চাই আমরা যে আপডেট ভ্যাকেন্সি হোক, প্লাস হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বারটা ইন্টারভিউর আগে না যোগ না হোক, তাহলে আমরা নতুনরা কোনোভাবেই ইন্টারভিউর জন্য ডাক পাবো না। আমরা অবশ্যই আশা করবো যে আশার আলো দেখতে পাবো। যদি আমরা আশার আলো আবার যদি মানে ক্ষীণ হয়ে পড়ে, তাহলে আমরা এই আন্দোলনটা আবার চালিয়ে যাব ভবিষ্যতের জন্য। আদালতে যাওয়ার কথা বলছিলেন আপনার? হ্যাঁ, আদালত আগে আমরা প্রথমে রাস্তায় নামলাম, তারপরে যদি সেরকম ভাবে আমাদের আইনি আন্দোলনে যেতে হয় তাহলে আমরা আইনি আন্দোলনেও যাব। সেটার মাধ্যমটা একটু প্রসেসটা লেন্দি, তাই আমরা আগে রাজপথে নেমেছি, তারপরে আমরা আইনি আন্দোলনে যেতে বাধ্য হব। এসএসসির যে শিক্ষকরা চাকরি হারিয়েছেন সেই বিষয় নিয়ে যে কখন একটা সমাধান সূত্র আসার কথা ভাবা হচ্ছিল, যে একটা সমাধান সূত্র বেরোতে পারে এবার, সেই সময় কিন্তু আবার নতুন করে জটিলতা তৈরি হলো। এই যারা পরীক্ষা দিয়েছেন, এই চাকরি হারা শিক্ষকদের সঙ্গে যারা নতুন পরীক্ষা দিলেন এই 2025-এ, তারা এখন দাবি করছেন যে এই প্রতিযোগিতা অসম হয়েছে, তাদের সঙ্গে এই যারা চাকরি হারা শিক্ষক তাদের নম্বরের অনেকটা ফারাক হয়ে যাবে। সেই জন্য এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য তারা আজকে আবার এসএসসি দপ্তরে এসেছেন।